এনজিওর ১.৫ লাখ টাকা পরিশোধে চাপ দেয় কেরানীগঞ্জে ঋণগ্রহীতার হাতে খুন হন মা ও মেয়ে। ২ ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা করা হয়। বাসা থেকে ২১ দিন পর মরদেহ উদ্ধারের পর সামনে আসে এসব তথ্য। এই ঘটনায় মূল অভিযুক্ত মেয়ের শিক্ষিকা মিম ও তার বোনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের ২৫ ডিসেম্বর বিকেল ৫টা ২২ মিনিটে শিক্ষিকা মিমের বাসায় প্রবেশ করেন শিক্ষার্থী ফাতেমা। একই দিনের ৭টা ৩৭ মিনিটে ফাতেমার মা রোকেয়াও প্রবেশ করেন শিক্ষিকা মিমের বাসায়। এরপর থেকে নিখোঁজ হন মা ও মেয়ে। এই ঘটনার দুদিন পর কেরানীগঞ্জ মডেল থানায় নিখোঁজ অভিযোগ করেন শাহিন আহমেদ। ঘটনার ২০ দিন পর ওই শিক্ষিকার বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হন মূল অভিযুক্ত শিক্ষিকা মিম আক্তার, তার বোন নুসরাত সহ ৪ জন। পুলিশ জানায় এনজিও থেকে টাকা ধার নিয়েছিল অভিযুক্ত শিক্ষিকা, যার জামিনদার ছিলেন রোকেয়া। এনজিওর টাকা ফেরতে চাপ দেয়ায় ক্ষোভ থেকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। মা তড়িগড়ি করে মেয়েকে নিতে বাসায় আসে। বাসায় এসে ঘরে ঢুকে মেয়ের কী হয়েছে এর মধ্যে ও পিছন থেকে তাকে ওড়না পেঁচাইয়া গলায় ওড়না পেঁচাইয়া ধরে একজন, আরেকজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুইজনে পরে গলায় ওড়না পেঁচাইয়া হত্যা করে। এদিকে ঘটনার পর থেকে পুলিশ সহযোগিতা করেনি বলে অভিযোগ স্বজনদের। জিডি করার পরে জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু চার্জ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে। ঘরের ভিতরে লাশ আল্লাহ পাক ভালো জানে। আমরা ১৫ দিন আগেই গন্ধ পাইছি। ডাইরেক্ট ফাঁসি দিয়ে হেলাই দেন, ফাঁসির অর্ডার দিয়ে হেলাই দেন। ওই ফাঁসি না দিলে কাজ হবে না। এরকম দেখতে হই না, মেয়েরা মারলো, মায়েরে মারলো। এই ঘটনায় হত্যা মামলা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।